হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালোই আছো। এন্ট্রান্সের জন্য মোটামুটি হয়তো তোমরা কেউ পড়াশোনা শুরু করেছো। আর আমরা তো যেরকম বলেছিলাম সেইভাবেই আপাতত রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আগের দুটো ভিডিওতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তারপরের ভিডিওতে যে বুক লিস্ট, তোমাদের কোন কোন বই, কোন কোন এমসিকিউর জন্য কোন কোন বই, বা যে সমস্ত বেসিক রোড ম্যাপ যেগুলো তোমাদেরকে ফলো করতে হবে এন্ট্রান্সের জন্য, আমরা আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা মোটামুটি করে ধরে নিতে পারি এই ভিডিও থেকেই আমাদের এন্ট্রান্সের কিছু ইম্পর্ট্যান্ট ক্লাস শুরু হলো। তো আজকে আমরা নিয়ে এসেছি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এবার ইংরেজির লিটারেচারে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, অরেঞ্জ প্রাইজ, আহ, এবং তাছাড়া হোয়াইট বিয়ার্ড প্রাইজ বলে একটা প্রাইজ রয়েছে। তো এরকম নানা ধরনের প্রাইজ বিভিন্ন রাইটারদেরকে দেওয়া হয়। তাদের ম্যাগনাম ওপাস, যে সমস্ত ম্যাগনাম ওপাস রয়েছে, অর্থাৎ যে সমস্ত তাদের যে ক্লাসিক ওয়ার্কস যেগুলোকে আমরা ম্যাগনাম ওপাস বলি, সেই ম্যাগনাম ওপাসের জন্যই এইসব অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এবার আমরা আজকের ক্লাসে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যারা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে কন্ট্রিবিউশনের জন্য পেয়েছেন তাদের সম্পর্কে আলোচনা করব। সাহিত্য একাডেমি কেন দেওয়া হয়, কতগুলো ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, প্রাইজ মানি কত থাকে, কোন কোন বেসিস, কোন কোন ক্যারেক্টারিস্টিক্সের ওপর ভ্যালু করে বা বিচার বিবেচনা করে একজন অথার সাহিত্য একাডেমি পেয়ে থাকেন, আমরা এইগুলো এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? আর তোমাদের জন্য একটা টিপস রয়েছে। তো এখানে যে অনেকগুলো অথারের নাম আমরা দেখতে পাবো, তো এগুলো তোমরা কি করে মনে রাখবে? তো মনে রাখার একটা সোজা উপায় হচ্ছে, একদম প্রথমে তোমরা পারলে ভিডিওটা দেখে দেখে একটা খাতাতে বা একটা পেজে তোমরা তোমরা নামগুলো এবং তাদের যে অথার যে ওয়ার্কস, অথার এবং তাদের যে ওয়ার্কসগুলো অ্যাট ফার্স্ট নোট ডাউন করো। তারপরে ভিডিও দেখতে থাকো এবং পড়তে থাকো, ভিডিও দেখতে থাকো, পড়তে থাকো, ভিডিও দেখতে থাকো, পড়তে থাকো। তো এইভাবে কন্টিনিউয়াসলি দেখা এবং পড়ার মাধ্যমে যদি তোমরা দু তিনবার দেখে নাও, তাহলে কিন্তু আমার মনে হয় যে অথারের নাম এবং তাদের ওয়ার্কসগুলো তোমাদের মেমোরাইজ হয়ে যাবে। তো এখানে ভাবার কিছুই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে পরীক্ষায় প্রশ্নগুলো আসে সাধারণত ওয়ার্কসের নামগুলোই দিয়ে দেয়। সাপোজ যে দ্য গাইড, ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্ক ইন ইংলিশ লিটারেচার, ইট ইজ রিটেন বাই হুম, এটার লেখককে, বা বা ধরো যদি বলা যায় যে আলজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস, এইটার লেখককে, বা হয়তো বলল যে টুম অফ স্যান্ড, যদিও এটা বুকার, সরি। তো বা হয়তো বলল যে দ্য মর্নিং ফেস, এই ওয়ার্কসের লেখককে। তো তখন তোমাদেরকে সিম্পল জাস্ট ওই অথারের নামটাই চুজ করতে হবে। তো ভেরি সিম্পল, জাস্ট মুখস্থই করতে হবে বা মেমোরাইজ করতে হবে ফ্যাকচুয়াল ডেটা। ঠিক আছে, যাচ্ছি একদম সাহিত্য একাডেমি ক্লাসের একদম প্রথম থেকে। তো এই যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড যেটা আমরা দেখতে পাচ্ছি এই পাশে, এটা একটা এক ধরনের মেমেন্টো যদি বলা যায়। আহ, এরকম একটা মেমেন্টো দেওয়া হয় আহ, যিনি যিনি সাহিত্য একাডেমি পান। তো এই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা কি? না, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হচ্ছে যে 1954 সালে, 1954 সালে এই সাহিত্য একাডেমির এস্টাবলিশমেন্ট হয়েছিল, যেটা টোটাল 24 ল্যাঙ্গুয়েজের উপর। অর্থাৎ ইন্ডিয়াতে যে, ইন্ডিয়াতে তো অনেক আহ, ভাষার প্রচলন রয়েছে, তো তার মধ্যে 24 ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধরো বাংলা, আসামিজ, উড়িয়া, আহ, এইরকম বিভিন্ন ধরনের ভাষার উপরে, বিভিন্ন ভাষায় যারা লেখালেখি করেন তাদের সেই লেখাগুলোর উপরে সাহিত্য একাডেমি দেওয়া হয়ে থাকে। তাদের ভাষার সর্বশ্রেষ্ঠ যে লেখাগুলো হয় তাদের উপরেই সাহিত্য একাডেমি দেওয়া হয়। তো টোটাল 24 মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, তারা সাধারণত 24খানা লেখায়, 24খানা ভাষার লেখাতে সাহিত্য একাডেমি দেওয়া হয়। 1954 সাল থেকে প্রথম দেওয়া হয়েছিল, মানে প্রথম এস্টাবলিশ হয়েছিল সাহিত্য একাডেমি। 1955-এ ফর দ্য ফার্স্ট টাইম এই অ্যাওয়ার্ড প্রথম ডিস্ট্রিবিউট করা হয়েছিল।
আহ, কোন কোন ক্যাটাগরিতে, অর্থাৎ একটা লেখা কোন কোন ক্যাটাগরির আন্ডারে পড়লে বা কোন কোন ক্যাটাগরিগুলোকে প্রাইজের জন্য নমিনেট করা হয়। তাহলে যে সমস্ত লেখকেরা পোয়েট্রি অর্থাৎ কবিতাও লেখেন, উপন্যাস বা নভেল, শর্ট স্টোরিজ, এসে, প্লেস, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, লিটারারি ক্রিটিসিজম এবং এপিক পোয়েট্রি, তো এই সমস্ত জনরা নিয়ে যারা ফলো করেন, যারা লেখালেখি করেন, তাদের লেখা তাদের লেখাকে সাধারণত তাদের লেখা সাহিত্য একাডেমির জন্য মনোনীত হতে পারে। আচ্ছা, তো এবার এই সাহিত্য একাডেমি যে প্রাইজটা রয়েছে, সাহিত্য একাডেমির পুরস্কার যেটা রয়েছে, প্রথমে তো এখানে দেখালাম যে একটা পুরস্কার প্রাইজ, একটা মেমেন্টোর মতন একটা মেমেন্টো দেওয়া হয়। তার সাথে সাথে একটা প্রাইজ মানিও অ্যাভেলেবেল থাকে, যেটা প্রায় 1 লাখ রুপিস, 1 লক্ষ টাকার একটা প্রাইজ মানি থাকে। তার সাথে সাথে আর কি কি দেওয়া হয়? দ্য অ্যাওয়ার্ড কনসিস্ট অফ এ কাস্কেট কন্টেইনিং অ্যান এনগ্রেভড কপার প্লেট, অর্থাৎ তামার একটা, এইটা এটা এই তামার যে একটা পুরস্কারের একটা ডালিতে তামার এই পুরস্কারটা থাকে। তার সাথে সাথে একটা শাল দেওয়া হয়, শল যেটাকে বলছি, আর ক্যাশ প্রাইজ হিসেবে 1 লাখ টাকার পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ যিনি এই সাহিত্য একাডেমি জয়লাভ করেন, তাকে এই সমস্ত পুরস্কারে পুরস্কৃত করা হয়। আচ্ছা, এবার আসছে কি সিলেকশন প্রসেস। তো একজন লেখক তো লেখা লিখলেন, এবার তার লেখাটা কিভাবে অ্যাজ এ সাহিত্য একাডেমি উইনার হিসেবে মানে সিলেক্টেড হবে কিভাবে? তো তাদের তো অনেক জুরি প্যানেল থাকে, 3 মেম্বার যেটা বলছে, তিনজন মেম্বারের একটা জুরি প্যানেল থাকে, যারা বিভিন্ন, প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের, আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা মেম্বার থাকেন, যারা তাদের কাছে মনোনীত হওয়া বইগুলোকে তারা প্রথমে পড়েন, এবং পড়ার পরে তাদের যে মানে তাদের ওই বইগুলোর লিটারেরি ম্যারিটস, অর্থাৎ বইগুলো কতটা উপযোগী একটা এই সাহিত্য একাডেমি পাওয়ার জন্য, তা বিচার বিবেচনা ওই জুরিরাই করেন। কারণ তারাই তো বিচারক, তারাই ওই বিচার বিবেচনা করেই তারপরে গিয়ে আহ, ঘোষণা করা হয় যে অমুক অথার সাহিত্য একাডেমি পেলেন। আচ্ছা, এবার এলিজিবিলিটি, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, যে কোন কোন বই এলিজিবল ফর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। আগেই যেরকম বললাম যে কেউ হয়তো পোয়েট্রি লিখেছে, পোয়েট্রি কালেকশন, কেউ নভেল লিখেছে, কেউ শর্ট স্টোরিজ লিখেছেন, কেউ এসেজ লিখেছেন, প্লেস, বায়োগ্রাফিস, এই সমস্ত জনরাগুলোকে তো ফলো করা হয়। তার সাথে সাথে একটা বইকে এই সাহিত্য একাডেমি পাওয়ার জন্য এলিজিবল হতে হবে কেমন? না, বুকস এলিজিবল ফর দ্য অ্যাওয়ার্ড মাস্ট হ্যাভ বিন ফার্স্ট পাবলিশ ইন দ্য 5 ইয়ার্স ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাওয়ার্ড ইয়ার, অর্থাৎ যে বছর সাহিত্য একাডেমির জন্য মনোনীত হয়েছে, তার বিগত 5 বছরের মধ্যে বইটাকে পাবলিশ হয়ে যেতে হবে। বোঝা গেছে? অর্থাৎ ধরো 2025-এ, 2025 এখন চলছে, 2025-এ কোনো সাহিত্য একাডেমির জন্য কোনো বই মনোনীত হলো, তো বইটাকে কিন্তু 5 বছর আগে, অর্থাৎ 2000 সাল থেকে 2005-এর, 2020 থেকে 2025-এর ভেতরে বইটাকে অলরেডি পাবলিক ডোমেনে পাবলিশ হতে হবে। অর্থাৎ পাবলিশ যেন হয়ে যায় বিগত 5 বছরের মধ্যে, তবেই ওটা এলিজিবল হবে সাহিত্য একাডেমির জন্য। ওকে, ঠিক আছে, এইগুলোই ছিল বেসিক ডিটেলস, যেগুলো একটু জেনে রাখলে ভালোই হয়। সেরকম আপাতত তো কোনো পরীক্ষায় প্রশ্ন আসেনি, কিন্তু যদি দেখা যায়, গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে এবার থেকে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি কিছু কিছু পোর্শন হাইলাইটস করে দিয়েছি, যে মেজরিটি অফ দ্য কোশ্চেন কিন্তু ওইখান থেকেই আসে। বাকি যে সমস্ত অথার রয়েছে, ওদের লেখাগুলোকে এতটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্স না দিলেও হবে, কিন্তু তোমরা যে সমস্ত জায়গাগুলো হাইলাইট করা রয়েছে, এগুলো মাস্ট কিন্তু ফলো করো। আচ্ছা, তো একদম প্রথম সাহিত্য একাডেমি পেয়েছিলেন 1960 সালে আর কে নারায়ণ। তিনি তার লেখা গাইডের জন্য, গাইড বলে যে নভেলটা আছে, ওই নভেলের জন্যই সাহিত্য একাডেমি পেয়েছিলেন। তো এই গাইডেই আমরা কিন্তু রোজ রোজ বলে একজন চরিত্র পেয়েছিলাম। আর এই গাইডের কিন্তু একটা খুব ভালো সিনেমা রয়েছে, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, দেবানন্দজির। তো ওইটা, ওই
সাহিত্য একাডেমি থেকেই নমিনেটেড হওয়ার পরেই ওই সিনেমাটা হয়েছিল। আচ্ছা, 1964 সালে পাবলিশ হয়েছিল দ্য সার্পেন্ট অ্যান্ড দ্য রোপ, যার জন্য রাজা রাও তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন। রাজা রাওর অন্যতম একটা ওয়ার্কস হচ্ছে কান্তাপুরা, এটাও সাধারণত পরীক্ষায় আসে। 1967 সালে শ্যাডো ফ্রম লাদাখ বাই ভবানী ভট্টাচার্য, ভবানী ভট্টাচার্যের লেখা শ্যাডো ফ্রম লাদাখ। 1971 মর্নিং ফেসের জন্য মুলকরাজ আনন্দ তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি। এরপর এখানে যেরকম রয়েছে যে সর্বপল্লী গোপাল, সর্বপল্লী গোপাল উনি পেয়েছিলেন ওই জওহরলাল নেহরু, তার বইয়ের নাম ছিল জওহরলাল নেহরু। তো তার উপরে তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন। এছাড়া নীরদ শ্রী চৌধুরীর স্কলার এক্সট্রাঅর্ডিনারি বলে একটা ওয়ার্কস রয়েছে, এগুলোর ইম্পর্টেন্ট এতটা, সালগুলো এতটা ইম্পর্টেন্ট নয়। অনিতা দেশাইস ফায়ার অন দ্য মাউন্টেন, তোমরা হয়তো গ্র্যাজুয়েশনে পড়ে থাকবে কেউ কেউ। এটার জন্য 1978 সালে তিনি কিন্তু উম, সাহিত্য একাডেমি পেয়েছিলেন। এবার একটা জাস্ট ছোট্ট আহ, একটা ছোট্ট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, তোমরা কি কেউ বলতে পারবে যে এই যে ফায়ার অন দ্য মাউন্টেন, এই যে জিনিসটা পড়লে, এই টাইটেলটা পড়লে আমাদের কিন্তু একটা সিনের কথা মাথায় আসে। হ্যাঁ, ইংলিশ লিটারেচারে আমরা এই সিনটা কিন্তু দেখেছি কোন একটা নভেল, ফায়ার অন দ্য মাউন্টেন। তো এই টেক্সটার যে টাইটেল, আশা করা যায় ওইখান থেকেই নেওয়া। হ্যাঁ, এটা তোমরা পারলে কমেন্টে জানিও। আর তাও আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে গিয়ে উইলিয়াম গোল্ডিং এর লেখা লর্ড অফ দ্য ফ্লাইজে একটা জায়গা ছিল, একটা পোর্শন ছিল শেষের দিকে, যেখানে ওই বাচ্চারা, স্কুল ছুট বাচ্চারা ছিল যারা ইংল্যান্ডের, তারা ওই যে আইল্যান্ডটায় শেষের দিকে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুনটা লাগিয়ে দেওয়ার জন্যই তো ওইরকম একটা সিন থেকেই সাধারণত এই টাইটেলটার নাম নেওয়া, ফায়ার অন দ্য মাউন্টেন। তারপরে রমা মেহতার লেখা ইনসাইড দ্য হাভেলি, কে আর শ্রীনিবাস আয়াঙ্গারের লেখা অন দ্য মাদার। আর অন দ্য মাদার, আচ্ছা, 1981 সালে রিলেশনশিপ বলে একটা পোয়েট্রি কালেকশন, যার জন্য জয়ন্ত মহাপাত্র সাহিত্য একাডেমি পেয়েছিলেন। এবার এই জয়ন্ত মহাপাত্র ছিলেন, ইনি কিন্তু উড়িষ্যার একজন, ইনি ভুবনেশ্বরের রাইটার, ভুবনেশ্বরের, উনি ভুবনেশ্বর থেকে বিলংস করেন। তো ব্যাপারটা হচ্ছে যেটা, যে ইনি ছিলেন প্রথম লেখক যিনি পোয়েট্রি কালেকশনের জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন। মনে রাখবে এটা। 1982-তে দ্য লাস্ট লেবারিন্থ বাই অরুণ যোশী, এটা নভেল। লেটার ডে স্লামস বাই নিজি মিজিকেল, পোয়েট্রি কালেকশন। নিজি মিজিকেলের অন্য দু চারটে পোয়েম তো তোমাদের নিশ্চয়ই গ্র্যাজুয়েশনে পড়েছো, বা হয়তো পড়ছো এখন তোমরা। দ্য নাইট অফ দ্য স্করপিয়ন, বা আর কিছু ছিল হয়তো, আমার ঠিক মুহূর্তে মনে নেই। দ্য কিপার অফ দ্য ডেট বা কিকিয়ান দারুওয়ালা, 1984 সালে পাবলিশড হয়েছিল এটা। কমলা দাস, কমলা দাসের কালেক্টেড পোয়েম, 1985-এ পাবলিশ হয়েছিল এটা। কমলা দাসের বিখ্যাত ওয়ার্কস কনফেশনাল পোয়েম অ্যান্ড ইন্ট্রোডাকশন, তাছাড়া হট নুন ইন মালাবার, তাছাড়া তার যে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম রয়েছে আঁতে কথা। তো এই সমস্ত ওয়ার্কস তোমরা যদি ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার পড়ো, তাহলে কমলা দাস পড়লে এদেরকে পাবে। রিচ লাইক আস, রিচ লাইক আস বাই নয়নতারা সেহগাল, নভেলের উপরে 1986-এ পেয়েছিলেন। দ্য গোল্ডেন গেট, বিক্রম সেটের লেখা। দ্য শ্যাডো লাইন বাই অমিতাভ ঘোষ। দ্যাট লং সাইলেন্স বাই শশী দাস পান্ডে। অ্যালান সেলি তার টটর নামার জন্য 1991-এ সাহিত্য একাডেমি পেয়েছিলেন। এইবারেই আমাদের সবচেয়ে লাভেবল রাইটার রাস্কিন বন্ড, যিনি আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেরা, এইটার জন্য 1992-তে সাহিত্য একাডেমি পান। এরপর চলে যাচ্ছি ডম মোরেস, যিনি 1994-এ সেরেন দ্বীপের জন্য সাহিত্য একাডেমি পান। 1996-এ মেমোরিজ অফ রেন, সুনেতারা গুপ্তার লেখা। ফাইনাল সলিউশনস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট and most often asked question in so many exams by মহেশ দত্তানি। এ কে রামানুজনের দ্য কালেক্টেড পোয়েমস। এছাড়া এখানে বাকি কয়েকজন রাইটারের নাম তো রয়েছে, তোমরা পারলে দেখতে পারো। মীনাক্ষী মুখার্জি, উপমন্যু চ্যাটার্জি, অমিত চৌধুরী। আচ্ছা, অরুন্ধতী রয়ের লেখা দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস, যেটা আমি তোমাদেরকে কোশ্চেন করেছিলাম প্রথমে, এটার জন্য একটা এসে কালেকশন, এসেজ, এসেজের জন্য
তো তিনি সাহিত্য একাডেমি পেয়েছিলেন। রূপা ভাজওয়া, মালতী রাও, চতুর্বেদী বদ্রীনাথ, এই সমস্ত রাইটাররা রয়েছেন। এরপরে চলে যাচ্ছি রামচন্দ্র গুহা। রামচন্দ্র গুহার লেখা হিস্টোরিক্যাল ন্যারেটিভ, যেটা 2011-এ ইন্ডিয়া আফটার গান্ধী। এই ওয়ার্ডটা তোমরা মনে রাখতে পারো, কাজে দিতে পারে, হয়তো পরীক্ষায় আসতেই পারে এটা। টেনসুলা আও, নর্থ ইস্ট রাইটার, যিনি লেবারাম ফর হেট, এটার জন্য শর্ট স্টোরি কালেকশন এটা কিন্তু, যেটার জন্য তিনি সাহিত্য একাডেমি পান। সাইরাস মিস্ত্রি, ক্রনিকলস অফ এ ক্রপস বিয়ারার, 2015-এ পান ওটা। এম অ্যান্ড দ্য বিগ হোম, রিটেন বাই জেরি পিন্টো। দ্য ব্ল্যাক হিল বাই মামাং দাই, নর্থ ইস্ট রাইটার, 2017-এ সাহিত্য একাডেমি পান। অ্যান্ড এরা অফ ডার্কনেস, শশী থারুর, 2019-এ সাহিত্য একাডেমি পান। শশী থারুরের ইউটিউব স্পিচ তোমরা দেখতে পারো ফর ইউর বেটার ইংলিশ স্পোকেন ইংলিশের জন্য। অরুন্ধতী রয়ের লেখা, অনুরাধা রয়ের লেখা অল দ্য লিভস উই নেভার লিভড, 2022। 2023-তে রেকিম ইন রাগা জানকী, নীলম সি গৌড়ের লেখা। অ্যান্ড 2024-এ স্পিরিটস নাইটস, এস্ট্রিন কায়ার, ওনার লেখা একটা নভেল। তো এইগুলোই ছিল মোটামুটি আজকের সাহিত্য একাডেমি প্রাপক। এনারাই ছিলেন আজকে সাহিত্য একাডেমি প্রাপক। তো এদের মধ্যে একদম কন্টেম্পোরারি যদি বলি, তাহলে 2024, 2023, 2022, অর্থাৎ লাস্ট, যদি তোমরা 2019 থেকে 2024 পর্যন্ত আহ, যে কজন রাইটার আছেন, তাদের এটা খুব ভালো করে মাথায় রাখবে। কারণ ওই কন্টেম্পোরারি রাইটারদের থেকে প্রশ্ন অনেক সময় আসে। আর এছাড়া ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার বলা মানেই যাদের নাম আসে, যেমন আর কে নারায়ণন, রাজা রাও, তারপর অনিতা দেশাই, জয়ন্ত মহাপাত্র, নিজি মিজিকেল বা বিক্রম সেঠ, অমিতাভ ঘোষ, এনাদের ওয়ার্ডসগুলোও একই রকমভাবে ইম্পর্ট্যান্ট। এদের ভেতর থেকে ডিটেলসে তোমাদের আপাতত প্রশ্ন আসে না, জাস্ট বেসিক টাইটেল, কত সালে পাবলিশ, এইটুকু মনে রাখলেই হবে। তো দ্যাটস অল ফর টুডে। আর এটাকে মেমোরাইজ করার জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্স আমি তো প্রথমেই বলেছি, খাতায় লিখে লিখে দেখে ভিডিওটা দেখতে থাকো, লিখতে থাকো, দেখতে থাকো, লিখতে থাকো, এইভাবে মেমোরাইজ করো। বিকজ অনেক ফ্যাকচুয়াল প্রশ্ন তো পরীক্ষায় আসে তোমাদের, তো ওগুলো অ্যাটেম্প্ট করার জন্য তো ওগুলো জানতেই হবে। ঠিক আছে, বাকি নেক্সট আমরা আবার পরের ভিডিওতে আসছি। তো এইরকম কয়েকটা ক্লাস আমরা প্রথমে করার পরেই সোজাসুজি বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপার অ্যানালাইসিসের এতে চলে যাব। ঠিক আছে, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং, বি হ্যাপি অ্যান্ড বি কনসিস্টেন্ট টু ইয়োর এফোর্ট।